এখন এটা প্রেশারাইজ অবস্থায় আছে। হ্যাঁ, আস্তে করে ভালভটা ছাড়, আস্তে, খুবই স্লো, খুবই স্লো। ঠিক আছে, আরও স্লো স্যার, আরও স্লো স্যার। প্রেশার কমতেছে, যেহেতু ড্রেন লাইন খুলে দেওয়া হয়েছে প্রেশার কমতেছে। কারণ আমরা ভিডিওটা শুরু করছি প্রেশারাইজ অবস্থায়, প্রেশার কমতেছে। আমরা দেখবো এখন পাম্পটা প্রেশার কমার সাথে সাথে অটোতে চালু হয় কি না, এবং চালুর পর প্রেশারাইজ হওয়ার পরে এটা বন্ধ হয় কি না। আর আপাতত কি সমস্ত ট্যাঙ্ক বন্ধ না, উপরে সব ট্যাঙ্ক ভরা। যেহেতু ট্যাঙ্কিগুলো অটোতে ভরে গেছে, আমার একবার কনফার্মেশনের জন্য ভিডিও করার জন্য আমরা করতেছি। ঠিক আছে, দে চলুক, এভাবে চলতে থাকুক। প্রেশারটা যদি স্লো কমে তাহলে এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এভাবে চলতে হবে, সমস্যা নাই। কারণ পাম্প তো চালু করলে প্রেশার তো সময় লাগবে না, যেহেতু সমস্ত জায়গায় আমার ট্যাঙ্কি ভরা, সলিনেট বন্ধ। তো ট্যাঙ্কি ভরা হলে সলিনেট বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। কেবল 30 পিএস আছে আর কি, দাঁড়া। এদিকে না কত করে ধরতে টানবে। কত 30-এ আছে, 28-এ আছে। কমতেছে প্রেশার। পাম্প কিন্তু এখনও চালু হয়নি। কততে আছে? 24-এ আছে। চালু হবে বোধহয় খুব কম সময়ের ভিতরেই। রেডি? 24 আছে, পাম্প এখনো চালু হয়নি। চালু হয়েছে, বন্ধ কর। তার মানে ওইটাও ওই যে 4 কেজির উপর যে বন্ধ হয়েছে। হ্যাঁ, এই যে প্রেশার একটু আপ ডাউন ছিল, তো পাম্পে বাড়াবাড়ি করলে, পাম্প বন্ধ করলে একটা নন রিটার্নের একটা বাড়াবাড়ি আছে। সেই বাড়াবাড়ির কারণে সে হয়তো কত 65 বা 70 পিসে পর্যন্ত উঠছিল। ওঠার পরে কিন্তু এখনও ওই যে আছে কততে, 60, 58, 56, 56 এখন কিন্তু কী হয়েছে, বন্ধ হয়ে গেছে। এ বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত প্রেশার ফল না করবে, ততক্ষণ পর্যন্ত থাকবে, এই প্রেশার থাকতেই থাকবে। ঠিক আছে, তার মানে পাম্প অটোমেশন কাজ করতেছে। ওকে।